সুযোগ সুবিধা নিয়ে আপনার আতিথেয়তায় প্রস্তুত আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এখানে সেমিনার, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের পার্টির আয়োজন করুন নিশ্চিন্তে। 65,000 স্কয়ার ফিটের সেন্টারের সুপরিসর হলরুমে 800 অতিথিকে আতিথেয়তা করা সম্ভব। রয়েছে আরো 500 অতিথি স্থান সংকুলানের ব্যবস্থা। 120টি গাড়ি পার্কিং, সেন্ট্রাল এসি, সার্বক্ষণিক জেনারেটর, ওয়াইফাই এবং সেন্টার জুড়ে আছে সিসি ক্যামেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা রয়েছি আপনার পাশে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। সীমান্তে চোরাচালান বন্ধে কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে বিজিবির দত্তগ্রাম সীমান্ত ফাঁড়ি উদ্বোধন। সিলেটের কানাইঘাট উপজেলার দুর্গম এলাকায় লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের বাগানবাজার থেকে ধনাবন্ধ খালের উপর ব্রিজের উদ্বোধন করলেন আলহাজ সেলিম উদ্দিন এমপি। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে মজিদপুর শমশর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন। এবং বিয়ানীবাজারে লোদি গার্ডেনের উদ্যোগে দেশব্যাপী ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সীমান্ত রক্ষায় আরও কঠোর এবং সীমান্তে চোরাচালান রোধে মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দত্তগ্রাম সীমান্ত ফাঁড়ি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সীমান্ত ফাঁড়ি উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম। আমতলী সীমান্ত ফাঁড়ির উদ্বোধন শেষে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় জঙ্গি, মাদক ও চোরাচালান প্রতিরোধ শীর্ষক এক মত বিনিময় সভা। 46 বিজিবির মেজর এবিএম খালেদ হায়দারের সঞ্চালনায় ও 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিক, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি, কুলাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা পিপিএম, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জোনাব আলী, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সাংবাদিক বিপুল চক্রবর্তী, নবস্থাপিত আমতলী বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ জাহাঙ্গীর ও সুবেদার আব্দুল মালেক। সভায় অতিথিরা বলেন, এই ক্যাম্প দত্তগ্রাম সীমান্তের জনজীবনের উন্নয়ন ঘটাতে সক্ষম হবে, কারণ এর মাধ্যমে এই এলাকার চোরাকারবার রোধ সহ সকল প্রকার মাদকের আনাগোনা কমে আসবে। আর এই লক্ষ্যে বর্তমান সরকারের সদিচ্ছায় বিজিবির আমূল পরিবর্তন আসছে। আমাদের দত্তগ্রাম এই বিবিটা আমরা আজকে নতুন উদ্বোধন করলাম। এর মাধ্যমে সীমান্তের সুরক্ষা আমাদের নিশ্চিত আরো হয়েছে এবং এর মাধ্যমে মাদক এবং চোরাচালান বিরোধে আমাদের বিজিবির যেই অগ্রণী ভূমিকা সেটা আরো ত্বরান্বিত হবে এবং দেশ এবং জাতি এর থেকে আরো উপকৃত হবে। হবিগঞ্জের নবীগঞ্জে স্কুল ছাত্র সুজাত হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। উপজেলার বল্লারহাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শতাধিক লোক অংশগ্রহণ করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ দাসের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সাবেক মেম্বার সুজন মিয়া, বশর মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর মনির মিয়া, ইউপি মহিলা সদস্য দুর্গা রানী বৈষ্ণব, ইউপি সদস্য নীতেশ রায়, গুণমণি দাস। উল্লেখ্য, গত 10 মে নবীগঞ্জ উপজেলার আমরাখাই গ্রামে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্থানীয় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র সুজাত মিয়া নিহত হয়। এই হামলায় আহত হন অন্তত আরও 6 জন। এই ঘটনায় নবীগঞ্জ থানায় 25 জনকে আসামি করে একটি মামলা দায়েরের প্রেক্ষিতে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী এমপি বলেছেন, সমাজে বহু গুণে গুণান্বিত ব্যক্তিরা মৃত্যুর পর মানুষের হৃদয়ে স্থান করে নেন। বঙ্গবন্ধুর সৈনিকেরা মৃত্যুর পূর্ব পর্যন্ত সমাজের মানুষের কল্যাণে কাজ করে থাকেন। উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি মেম্বার মরহুম হাজী তোতা মিয়া, উপদেষ্টা মণ্ডলীর সদস্য নাজিম উদ্দিন ও ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মবরুর রহমান খানের স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ বাজারস্থ ডাক বাংলো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাহমুদুজ্জামান চৌধুরী এমপি আরও বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এই 3 নেতা আওয়ামী লীগ রাজনীতি করার সুবাদে সমাজের অবহেলিত নির্যাতিত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। মৃত্যুর পরও তাদের এই অবদান মানুষের মানসপটে স্থান করে নিয়েছে। মরহুম তোতা মিয়া, মবরুর খান ও নাজিম উদ্দিনের মতো আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব গড়ে উঠতে পারলে দেশ ও সমাজ উপকৃত হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাসার আহমদ শাহের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, শাহজালাল সার কারখানা সিবিএ সভাপতি সালেহ আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আতাউর রহমান রুনু। দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ এর উদ্যোগে কলেজের আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল আজিজ ইসলাম সোহেলের দেশে শুভাগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুনিমের সভাপতিত্বে বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল আজিজ ইসলাম সোহেল বলেন, শিক্ষা হচ্ছে দেহ, মন ও আত্মার সম্পূর্ণ বিকাশ সাধন। বাংলাদেশকে আধুনিক ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদেরকে যোগোপযোগী শিক্ষা দান করতে হবে, তবেই তারা দেশের কাণ্ডারি হিসেবে হাল ধরতে পারবে। তিনি শিক্ষকদেরকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন। কলেজের প্রভাষক জাকারিয়া টিপু এবং সহকারী শিক্ষক মোহাম্মদ রুহুল আমিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আফম শামীম, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, কলেজের গভর্নিং বডির সদস্য বেলাল আহমদ, হারুন মিয়া, কনর মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক গৌস উদ্দিন, সহকারী শিক্ষক মাওলানা আতাউর রহমান, জেসমিন বেগম, আনোয়ার হোসেন, হাসান মিয়া সহ শিক্ষার্থীরা। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে আরও যা দেখবেন। সীমান্তে চোরাচালান বন্ধে কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে বিজিবির দত্তগ্রাম সীমান্ত ফাঁড়ি উদ্বোধন। সিলেটের কানাইঘাট উপজেলার দুর্গম এলাকায় লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের বাগানবাজার থেকে ধনাবন্ধ খালের উপর ব্রিজের উদ্বোধন করলেন আলহাজ সেলিম উদ্দিন এমপি। জগন্নাথপুর উপজেলার কলকুলিয়া ইউনিয়নে মজিদপুর শমশর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন। এবং বিয়ানীবাজারে লোদি গার্ডেনের উদ্যোগে দেশব্যাপী ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। সব সুযোগ সুবিধা নিয়ে আপনার আতিথেয়তায় প্রস্তুত আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এখানে সেমিনার, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের পার্টির আয়োজন করুন নিশ্চিন্তে। 65,000 স্কয়ার ফিটের সেন্টারের সুপরিসর হলরুমে 800 অতিথিকে আতিথেয়তা করা সম্ভব। রয়েছে আরো 500 অতিথি স্থান সংকুলানের ব্যবস্থা, 120টি গাড়ি পার্কিং, সেন্ট্রাল এসি, সার্বক্ষণিক জেনারেটর, ওয়াইফাই এবং সেন্টার জুড়ে আছে সিসি ক্যামেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা রয়েছি আপনার পাশে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট।